হাই সো আজকে সকাল থেকে দুইটা খেলা হয়ে গেছে পর্তুগাল এবং আর্জেন্টিনার, এবং এই দুইটা খেলাই তাদের লাস্ট গেম ছিল গ্রুপ স্টেজে, এবং দুইটা খেলা নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবো। সো লেটস স্টার্ট ইট। ফার্স্টলি পর্তুগালকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমি আর্জেন্টিনার জার্সি পরে আছি বলে আর্জেন্টিনাকে নিয়ে আগে কথা বলবো এমনটা না। সো পর্তুগালের খেলা দেখে আই এম কোয়াইট ডিপ্রেসড। কেন হতাশা কেন কাজ করবে না ভাই? কারণ তারা অনেকগুলো অপরচুনিটি পাইছিল কিন্তু তারা গোল দিতে পারে নাই। অ্যান্ড আর একটা কথা, আমি কলম্বিয়ারে হিউজ শাউট আউট দিতে চাই, কারণ তারা যে অ্যাটাকগুলো করছে একেবারে শুরুর মোমেন্ট থেকেই, ইট ওয়াজ টোটালি ফ্যাবিউলাস। এবং তাদের প্রত্যেকটা ম্যান যে পাওয়ার নিয়ে খেলতেছিল, যে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতেছিল, তারা প্রত্যেকটা বার ডি বক্সের ভিতরে গেলেই গোল শুট করতেছিল। এবং লাকিলি পর্তুগালের আজকের গোলকিপারটা অনেক ভালো, তা সে অনেকগুলো সেভ করে দিছে, নাইলে আজকে পর্তুগালের একেবারে অবস্থা খারাপ হয়ে যেত। মানে প্রত্যেকটা গোল, অ্যাটলিস্ট দুইটা গোলও যদি হচ্ছে গোল হয়ে যেত, তাহলে অনেক বড় ডিফারেন্সে কলম্বিয়া এগিয়ে যেত। বাট লাকিলি আজকে পর্তুগালের গোলকিপার অনেক ভালো কিছু সেভ করছে, নাইলে অবস্থা ভাই অবশ্যই খারাপ হয়ে যেত। অ্যান্ড সেকেন্ডলি ভাই, পর্তুগালের এই টিমের ভিতরে কম্বিনেশনে অনেক ঝামেলা আছে, একদম খাঁটি বাংলা কথা, কোনো অ্যানালাইসিস না আমি, বাট যেটা খেলা দেখে মনে হইলো যে এখানে হ্যাঁ সেকেন্ড হাফের পরে একটুখানি তারা ম্যাচে ফেরার চেষ্টা করছে, কিন্তু এই ধরনের ফেরায় পর্তুগালের কাছ থেকে কেউ আশা করে? লাইক পর্তুগাল যারা ফ্যান আছে, আই হোপ যে তারাও এটা আশা করে না যে পর্তুগাল এই ধরনের খেলা খেলবে। রোনালদোকে একা ব্লেম দিয়ে লাভ নেই, রোনালদোকে তো বলটা দিতে হবে, এবং রোনালদো পাইলেও তো সে বলটাকে অন্য কারোর কাছে দিবে। সো এই পাসিংয়ের বিষয়টা তাদের ভিতরে খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। যারা কিনা খেলা দেখছেন আজকে সেটা তো বুঝতেই পারছেন, অ্যান্ড যারা দেখেননি ভাই আপনারা হাইলাইটটা অন্তত দেখেন, বিকজ ইট ওয়াজ টোটালি ক্রেজি একটা ম্যাচ, এক্সাইটিং একটা ম্যাচ। মানে প্রত্যেকে অ্যাটাকিং করতেছিল কলম্বিয়ার এগেনস্টে। সেকেন্ড হাফের পরে পর্তুগালও তাদের জায়গা থেকে আবার ম্যাচে ব্যাক করার চেষ্টা করেছিল, বাট কিছু করার নেই। সো এন্ড অফ দ্য ডে এটা ড্র হয়েছে 0-0-তে, এবং তারা চলে গেছে হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারলো না। পর্তুগাল, এটা একটা খারাপ বিষয়, বাট তাদের জন্য কিন্তু আরও বিপদ কিছু অপেক্ষা করতেছে গ্রুপ অফ 32-তে। সো ওইখানে তারা স্পেনের মুখোমুখি হবে ফার্স্ট ম্যাচে, দেন আছে ফ্রান্স, দেন জার্মানি মেবি। সো একটুখানি কোয়াইট হার্ড না এই 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 ধরনের অপোনেন্টের সাথে যদি এই ধরনের পারফরমেন্স হয়, তারা যদি হিউজ কোনো কামব্যাক না দেয়, তাহলে এটা আরও কঠিন হতে যেতে পারে। সো লেটস সি স্পেনের এগেনস্টে রোনালদো কী করতে পারে এবং পর্তুগাল কী করতে পারে। সো পর্তুগালকে মেনশন করার একটাই উপায়, যারা কিনা এই জেনারেশনে খেলা দেখে, সেটা হচ্ছে রোনালদো। বাট রোনালদোকে আই থিঙ্ক আরও মোর টাইম নেওয়া উচিত, এবং লেটসি তারা টুগেদারলি কী করতে পারে কি না। ওয়েল, সো এখন আর্জেন্টিনাকে নিয়ে কথা বলার টাইম। আর্জেন্টিনা ভার্সেস জর্ডান। একটা গোল দিছে জর্ডান এবং 3টা গোল দিছে আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনা ম্যাচটা জিতে গেছে। ফুল সামারি প্রথমেই বলে দিলাম, বাট টুইস্ট আছে এখানে অনেক কিছু। শুরু থেকেই এই টিমটা যে কম্বিনেশনে খেলে আসছিল, আজকে কিন্তু সেই টিমের ভিতরে এই কম্বিনেশনটা ছিল না। বেঞ্চের অনেক নতুন নতুন প্লেয়ার, তাদের অভিষেক হইলো আজকে আর্জেন্টিনার হয়ে, এবং তারা প্রমাণ করছে ভাই। এবং 18 মিনিটের ওই গোলটা বলেন, বা একেবারে 80 মিনিটের ওই গোলটা লিওনেল আন্দ্রেস মেসির কাছ থেকে ফ্রি কিকে, সেম থিং ভাই। আমি মেনশন করতে চাই পর্তুগাল ফ্যানদের জন্য, রোনালদো কিন্তু আজকে ট্রিকি ওয়েতে একেবারে সোজা মারছিল ওই ফ্রি কিকটা, ওটা কিন্তু গোল হয়নি, বাট লিওনেল মেসির ওটা কিন্তু গোল হয়ে গেছে। ইমাজিন না? বাট ভালো লাগছে ভাই। একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারেন যে প্রত্যেকটা ম্যাচে যে কয়টা ম্যাচ মেসি খেলতে নামছে, প্রত্যেকটাতে মেসি একটা করে হইলেও গোল করছে, এবং এটা খুবই একটা ভালো লাগার বিষয় যে মেসি খেলতেছে, গোল করতেছে, আর্জেন্টিনা জিততেছে। আর কি লাগে ভাই? এবং আরও একটা ভালো সংবাদ যে মেসির পাশাপাশি আর্জেন্টিনা টিমের আরও কিছু প্লেয়ার আজকে যারা খেলছে তারা গোল করছে, কারণ 5টা গোলের 5টাই মেসি করছিল নেক্সট ম্যাচে। যে 2টা ম্যাচ হয়ে গেল, আজকের ম্যাচে মেসি গোল করছে, তার আগেও 2টা গোল হয়ে গেছে। সো অফকোর্স এটা একটা ভালো সংবাদ যে না, নতুন কেউ স্কোর করছে, এটা কিনা আমাদের কোপবারদের সাথে হয়তো আবার হেল্প করবে। সো লেটস সি, এখনও রাউন্ড অফ 32-তে অনেকগুলো ম্যাচ বাকি, এবং আমাদেরও আবার হয়তো কলম্বিয়ার মুখোমুখি হওয়া লাগতে পারে, যারা কিনা পর্তুগালের এগেনস্টে আজকে কী করলো, ড্র করে ফেললো। সো লেটস সি কী হইতে পারে। ওকে, সো আমার কথা শুনে মনে হতে পারে যে এই কোন ধরনের প্রেজেন্টেশন দিচ্ছে, বাট আমি একটা কথা বলে দিতে চাই, আই এম নট আ প্রফেশনাল অ্যানালাইসিস। আমি শুধু খালি একজন একটা ফ্যান বলতে পারেন, যে কিনা তার পছন্দের টিমকে সমর্থন করে এবং তাদের খেলা দেখতে পছন্দ করে। এবং অন্য টিমের কথা যদি বলতে হয়, পর্তুগালের খেলাও আমি দেখছি এবং আর্জেন্টিনার খেলাও দেখছি। সো এই জন্য আমি কথাগুলো বললাম। সো লাস্টলি একটা কথা বলে শেষ করতে চাই, গ্রুপ স্টেজের সবগুলো ম্যাচ শেষ আর্জেন্টিনা এবং পর্তুগালের। এখন তারা রাউন্ড অফ 32-তে যাবে। আর্জেন্টিনা তো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং পর্তুগাল নাম্বার 2 থেকে শেষ করলো, এবং ওই সাইডে কলম্বিয়া গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মেবি।
সো লেটস সি কী হতে পারে। রাউন্ড অফ 32-তে অনেক নতুন নতুন কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হবে বোথ টিমকেই। সো তাদের জন্য বেস্ট অফ লাক, এছাড়া আর কী করার আছে। সো দেখা হবে রাউন্ড অফ 32-তে ম্যাচের পরে। সে পর্যন্ত সাইনিং অফ।